হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। আজকে আমরা রয়েছি দেবী বরণের ফ্লোরেই। তারপর প্যাক আপ হয়ে যাওয়ার পরে চলে এসেছি টালিগঞ্জ মেট্রো স্টেশনে মেট্রো ধরার জন্য। আমি প্ল্যাটফর্মে ওঠার কয়েক সেকেন্ড আগেই একটা মেট্রো বেরিয়ে গেছিলো, তাই জন্য পরের মেট্রোর জন্য ওয়েট করছি। আর এই যে এবার চলে এসেছে আমাদের মেট্রো। আর নেমে পড়েছিলাম দমদম মেট্রো স্টেশনে, তারপর চলে এসেছি দমদম রেলওয়ে স্টেশন, যেটা মেট্রো স্টেশনের কাছেই। তো কালকে রাতে বাড়ি ফিরেছি, তা বেশ তাড়াতাড়ি 8টা সাড়ে 8টার মধ্যেই বাড়ি ফিরে গেছিলাম। পরের দিন সকালের দিকেই আবার একটা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, সেই ব্যাগটা চলে এসেছে। কয়েকদিন আগেই আরও একটা ব্যাগ এসেছিলো, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই ব্যাগটা আবার এসেছে, কিন্তু এটা আমি খেয়াল না করেই অর্ডার দিয়েছিলাম যে ব্যাগটার চেন নয়, বোতাম ছিল। যাই হোক, পরের দিন সকালবেলা আবার বেরিয়ে পড়েছি সেই স্টুডিওর উদ্দেশ্যেই। তবে আজকে আমাদের 8টার মধ্যে স্টুডিওতে পৌঁছাতে হবে। আর সেহেতু আজকে মেট্রো করে যাওয়া যাবে না, সকাল সকাল একটা ট্রেনে উঠে পড়েছি, যেটা মাঝেরহাট পর্যন্ত যাবে। না, অ্যাকচুয়ালি মাঝেরহাটের পরেও যাবে, কিন্তু আমি নামবো মাঝেরহাটে। এত সকালে পৌঁছাতে হলে মেট্রোতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, তাই সকালবেলায় ট্রেনে করেই যেতে হয়। ট্রেনে যেতে অবশ্য ভালোই লাগে সকালবেলা, সেরকম একটা ভিড়ও থাকে না। তবে ঘুম থেকে অনেকটা ভোরে উঠতে হয়। নেমে পড়েছি মাঝেরহাট স্টেশনে। অফিস টাইম ছাড়া ট্রেনে সেরকম একটা ভিড় থাকে না, তাই অফিস টাইম না হলে কিন্তু আমি ট্রেনেই যাতায়াত করি। আর এই স্টুডিওর জন্য কিন্তু ট্রেনে যাতায়াতটাই সুবিধেজনক, কারণ বাড়ি থেকে একটা ট্রেনে আমি মাঝেরহাটে চলে আসি। আর এই যে দেখুন, এটা মাঝেরহাট মেট্রো স্টেশন। তবে এই মেট্রো স্টেশন কিন্তু মেন লাইনের মেট্রো স্টেশনের থেকে অন্যদিকে। আর এই যে মাঝেরহাট নেবে একটা বাসে করেই আমি স্টুডিওতে পৌঁছে যেতে পারবো। একদম স্টুডিওর সামনেই নামাবে বাসটা আমাদের। আর এখান থেকে বাসও খুব অ্যাভেলেবেল। চলে এসেছি স্টুডিওর সামনে। তো এবার চলুন ঢুকে পড়ি। আর এই দিক থেকে আরেকটু গেলে, এখানটা তো জানেন 2 শালিক সিরিয়ালের শুটিং হয় এখানে। আর এবার চলে এসেছি আমাদের ফ্লোরের দিকে। বাঁদিকেই রয়েছে ফ্লোরটা, আর এই দিকে কিচেন। এটা হলো দেবী বরণের কিচেন। পাশে মালা বদলের কিচেনও রয়েছে। তো এখন চা রেডি হচ্ছে। স্টুডিও থেকে কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ আর সন্ধ্যের একটা টিফিন দেওয়া হয়, আর চাটা প্রায় সবসময় থাকে। সকালবেলা স্টুডিওর গেটটা বন্ধ করে দেওয়া হয়, কারণ সিন চলে, বাইরে অনেক আওয়াজ হয়। আর যেহেতু পরপর সবাই চা খায়, তাই চাও রেডি হতে থাকে পরপর। সকালবেলা এসে একবার চা খেলাম, তারপর আপনাদেরকে আজকে নিয়ে চলে এসেছি এই দিকটাতে। এটা হলো মালা বদল সিরিয়ালের ফ্লোর। আর এই সব টুকিটাকি সব জিনিসপত্র দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে প্রপস, যেটা যে কোনো শট চলাকালীন লাগে, শটের চাহিদা অনুসারে। যারা মালা বদল সিরিয়ালটা দেখেন তারা নিশ্চয়ই এই ফ্লোরটা দেখে চিনতে পারছেন। আর এখানে দেখুন এই ঝাড়টা কত বড়, আর এই সব জিনিসগুলো কিন্তু সাজানোর জন্য রাখা হয়েছে, যেটা একটা সিরিয়ালের জন্য লাগে। তবে আমাদের বাড়ির আসবাবপত্রগুলো যেরকম শক্তপোক্তভাবে তৈরি হয়, এগুলো কিন্তু একদমই সেরকম নয়। এগুলো শুধুমাত্র একটা সিরিয়াল যতদিন চলবে সেইভাবেই তৈরি করা হয়, তো তাই জন্য অত শক্তপোক্তভাবে তৈরি করা হয় না এগুলো। তাই জন্য এখানে প্রপসের চেয়ারগুলোতেও এমনি বসতে বারণ করা হয়। এগুলো ব্যবহার হয় শুধুমাত্র শট চলাকালীন। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন।